ব্যাকটেরিয়া, ভাইরাস ও অ্যান্টিবায়োটিক এই কথাগুলো আমরা কখনো না কখনো শুনেছি। এমনকি আমরা নিজেও অনেক সময় সামান্য জ্বর বা অন্য কোনো কারণে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক ক্রয় করে সেবন করেছি। আসলে অ্যান্টিবায়োটিক আমরা কেন সেবন করি? ব্যাকটেরিয়া ও অ্যান্টিবায়োটিকের মাঝে সম্পর্ক কি? অ্যান্টিবায়োটিক ও ব্যাকটেরিয়া আসলে কি? অ্যান্টিবায়োটিক কিভাবে তৈরি হলো? আজকের ভিডিওতে আমরা এগুলো সম্পর্কে জানব। আমি জাকির আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন 4J স্টুডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। আজকের দিনে আমাদের মাঝে যদি কারো শরীরের কোনো অংশ সামান্য একটু কেটে যায়, তাহলে আমরা সেটা নিয়ে চিন্তাই করি না। কিন্তু যদি এই কাজটাই আজ থেকে 100 বছর আগে কারোর সঙ্গে হতো, তাহলে কি হতো কখনো কি ভেবেছেন? আজ থেকে 100 বছর আগে সামান্য হাতের একটু অংশ কেটে যাওয়ার কারণে অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেত। কি বুঝতে সমস্যা হচ্ছে? ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আশা করি বুঝে যাবেন। কোনো প্রকার কাটা বা ক্ষতস্থানে ব্যাকটেরিয়া অতি সহজে আক্রমণ করতে পারে। আজ থেকে 100 বছর আগে ব্যাকটেরিয়া ধ্বংস করার মতো কোনো ঔষধ মানবজাতির কাছে ছিল না। তাই সেই সময় মানুষ এই সামান্য সমস্যার জন্য মারা পর্যন্ত গিয়েছিল। আসলে কি এই ব্যাকটেরিয়া? ব্যাকটেরিয়া হলো এক ধরনের অণুজীব যা খালি চোখে দেখা যায় না। একে শুধু মাইক্রোস্কোপের দ্বারাই দেখা সম্ভব। এরা এককোষী প্রাণী, অর্থাৎ এদের পুরো শরীরে একটি মাত্র কোষ রয়েছে। ব্যাকটেরিয়ার কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা যাক। 1. এরা জীবিত থেকে খাবার খায়, বংশবৃদ্ধি করে এবং বেঁচে থাকে। 2. এরা নিজেরাই বাঁচতে পারে, ভাইরাসের মতো কারো শরীরে ঢুকতে হয় না। 3. এদের আকার মূলত 1 মাইক্রোমিটার, অর্থাৎ 1 মিটারের 1 কোটি ভাগের 1 ভাগ। 4. ব্যাকটেরিয়া প্রায় পৃথিবীর সর্বস্থানে থাকে। মাটি, পানি, বাতাস, এমনকি এরা আমাদের শরীরেও রয়েছে। কিছু ব্যাকটেরিয়া রয়েছে যা আমাদের শরীরের জন্য ভালো। যেমন আমরা খাবার খেলে আমাদের খাবার হজম করতে সহায়তা করে ল্যাক্টোবেসিলাস নামের ব্যাকটেরিয়া। এছাড়াও দই তৈরি করে এবং মৃত প্রাণী ও উদ্ভিদ অবক্ষয় করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। তেমনি কিছু খারাপ ব্যাকটেরিয়াও রয়েছে, যেমন 1. মাইকোব্যাকটেরিয়াম, 2. ভিব্রিও চিলেরাই, 3. সালমোনেল্লা টাইফি। এগুলো যথাক্রমে যক্ষ্মা, কলেরা ও টাইফয়েডের কারণ। তাহলে এখন প্রশ্ন হতে পারে, এখন কি ব্যাকটেরিয়া নেই? আর যদি থাকে তাহলে এই সব রোগ এখন ভালো হয় কিভাবে? এটা জানতে হলে আমাদের জানতে হবে অ্যান্টিবায়োটিক আসলে কি। চলুন দেখি অ্যান্টিবায়োটিক কি, এটা কিভাবে কাজ করে এবং এর আবিষ্কার কিভাবে হলো। অ্যান্টিবায়োটিক যা মূলত হলো এমন একটি পদার্থ যা মূলত ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং এদের বৃদ্ধি বন্ধ করে দেয়। অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে? মূলত আমাদের শরীরে যাওয়ার পর শরীরে উপস্থিত ব্যাকটেরিয়ার কোষের দেয়াল তৈরি হতে বাধা দেয় এবং ব্যাকটেরিয়ার প্রোটিন বা ডিএনএ তৈরির প্রক্রিয়া বন্ধ করে দেয়। ফলে ব্যাকটেরিয়া মারা যায় এবং বংশবৃদ্ধি করতেও পারে না। ফলে ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা পায়। কিন্তু আজ থেকে 100 বছর আগে অ্যান্টিবায়োটিক না থাকায় ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে মানুষ অধিকাংশ সময় মারা যেত। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছিল, শুধু তারাই হয়তো বেঁচে যেত। অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পর মারা যাওয়ার সংখ্যা 0-তে নেমে এসেছে। চলুন দেখি কিভাবে অ্যান্টিবায়োটিক আবিষ্কার হলো। 1928 সালে স্কটিশ অণুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং কিছুদিনের ছুটি কাটানোর পর তার ল্যাবরেটরিতে ফেরেন। সেখানে কাজ করার সময় তিনি একটা পাত্রের দিকে লক্ষ্য করেন। তিনি লক্ষ্য করেন যে সেই পাত্রে রাখা ব্যাকটেরিয়া পাত্রের সব জায়গায় থাকলেও একটা জায়গায় অনুপস্থিত। তিনি আরও ভালোভাবে লক্ষ্য করেন ওই জায়গার পাশে ছত্রাক জন্ম নিয়েছে এবং সেই ছত্রাক থেকে কোনো একটা অজানা পদার্থ নিঃসৃত হয়েছে। যতটুক জায়গায় ওই নিঃসৃত পদার্থ ছিল, ততটুক জায়গায় ব্যাকটেরিয়া অনুপস্থিত। তিনি বুঝতে পারেন এই পদার্থের কারণে এই জায়গার ব্যাকটেরিয়াকে মারা গেছে। তিনি এই পদার্থের নাম দেন পেনিসিলিন। এই পেনিসিলিন আমরা বর্তমান অ্যান্টিবায়োটিক নামে চিনি, যা মূলত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এখন প্রশ্ন হলো, আমরা যে অ্যান্টিবায়োটিক খাই তা খাওয়া কি ঠিক? উত্তর অবশ্যই ঠিক। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের শরীরে খারাপ ব্যাকটেরিয়ার পাশাপাশি কিছু ভালো ব্যাকটেরিয়াও রয়েছে, যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই সাধারণ জ্বর হলেই যে আমরা অ্যান্টিবায়োটিক খাই, তার আগে আমাদের জানতে হবে যে এই জ্বর আসলে কি ব্যাকটেরিয়ার জন্য হয়েছে নাকি ভাইরাসের জন্য হয়েছে। তাই অ্যান্টিবায়োটিক অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। এতে আমাদের ক্ষতির সম্ভাবনা থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।